এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আর কি। আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার মেজো ননাসের বাড়ি। তো আমার রাস্তার পাশে এই গাছটা কিন্তু আমি আরও আগেও শেয়ার করেছিলাম। এটা সম্ভবত বন্যা গাছ আর কি। এটা এত সুন্দর লাগে আমার কাছে। তো আমি যখন আমার বাড়ির পাশে রাস্তাটায় বা আমার ঘরের পিছনে আসি তখনই কিন্তু এটার দিকে অনেকক্ষণ আর কি তাকিয়ে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আজকে কিন্তু আমার বাড়ির কোনো কাজকর্ম, রান্না বান্না কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না। আমরা যেহেতু আমার ননাসের বাড়ি যাচ্ছি, তো সেখানকারই কিছু আর কি আপনাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া, সবাই কোথায় গিয়েছিলাম সেটাই আর কি। তো আমাদের বাড়ির পাশে যেহেতু এটা হচ্ছে হাইওয়ের রাস্তাটা আর কি, যে ঢাকা থেকে যে মাওয়া যায় সেই রোডটা আর কি। আসলে এই রাস্তাটা কম বেশি যারা ঢাকায় থাকে তারা কিন্তু চিনে থাকবে আর কি। রাস্তাটা কিন্তু আসলে সত্যি অনেক সুন্দর। আর রিক্সায় চড়ে যাওয়ার কিন্তু আনন্দটাই অন্যরকম। আমরা কিন্তু রিক্সায় করে আর কি যাচ্ছিলাম। তো আমার ননাসের যে গ্রামটা আর কি, শ্বশুরবাড়ির গ্রাম, তো এটার নাম হচ্ছে সৈয়দপুর আর কি। তো ওইখানে কিন্তু নদী আছে। তো ইচ্ছে ছিল যে নদীতেও ঘুরতে যাওয়ার, কিন্তু সময়ের কারণে আসলে যাওয়া হয় নাই। গ্রামটা আসলেও সুন্দর। তো ওইখানে কিন্তু নদী আছে, তারপর এই ওইখানে একটা পার্কও আছে, কিন্তু আসলে সময়ের কারণে যেতে পারি নাই। আর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে এই রাস্তাটা এত বেশি সুন্দর, সামনে থেকে না দেখলে আসলে কেউই বিশ্বাস করবে না। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি রাস্তার দৃশ্যটা। তো আমার ভিডিওটা কিন্তু ততটাও আর কি ভালো হয় নাই, একটু কাঁপাকাঁপি করতেছিল। যাই হোক, সবাই মিলে আর কি দেখে নেবেন। সুন্দরই তো কাটতেছে। আমি কোনটা না পারি জান্নাত, তোর মামি ও কাম দাও কাম দেখো। আমি ওই মাম সোজা আমরা দুজন মামি, আমরা দুজন মানুষ এক কোনা কইরা দেই লগে লগে। না তোমরা ঘর গোছাও আমি আর আসি আমি বাজারে। আমরা যখন আর কি ওনাদের বাড়িতে গিয়েছিলাম, তো ঢুকেই আর কি দেখতেছি যে ভাইয়া আর কি সবজি কাটতেছে, ঢেঁড়স আর কি কাটতেছে। তো ভাইয়াকে একটু আর কি ভিডিও করলাম। তো উনি কিন্তু আমার ননাসকে আর কি হেল্প করতেছে। তো যেহেতু আমার ননাস আর কি একাই থাকে, তো একটা ছেলে, ও হচ্ছে দোকান আছে, ও দোকানে আছে, তো আর তো কেউ নেই হেল্প করার। তো ওনারা দুইজন মিলে কিন্তু রান্না বান্না শুরু করেছিল। তারপর আমরা যারা গিয়েছিলাম, আমি, তারপর আমার ছোট ননদ, তারপর বড় ননাস, তারপর ভাগ্নিরা সবাই, আবার আমার বড় যা, তারপর ওনার ছেলে মেয়ে সবাই আর কি গিয়েছিলাম। তো মূলত প্রায় হয়তো ২০ জনের বেশি হবে সবাইকে আর কি মিলে। তো যাই হোক, আমরাও আর কি হাতে হাতে কাজ করেছিলাম আর কি, সবাই মিলে আর কি রান্নাবান্না কমপ্লিট করলাম। তো যেহেতু ঈদের দিন, ঈদের পরের দিন কিন্তু অনেক আর কি ভারী খাবার হয়েছিল। তো আপাকে বললাম যে যাতে নর্মাল আর কি খাবার দাবার আয়োজন করে। তারপরও কিন্তু মোটামুটি ভালোই করেছিল। এখানে গরুর মাংস রান্না করেছিল আলু দিয়ে, তারপর পটল রান্না করেছিল ইলিশ মাছ দিয়ে, ঢেঁড়স ভাজি, তারপর মশারির ডাল ছিল, তারপর সালাদও করেছিল, পোলাও, ভাত, এই আর কি। তো সবাই কিন্তু অনেক তৃপ্তি করেই আর কি খেয়েছিল। আসলে পোলাওর চাইতে কিন্তু ভাতটাই আর কি বেশি ভালো লাগে। যেহেতু আগের 2 দিন কিন্তু আমরা অনেক আর কি ভারী খাবার খেয়েছিলাম। তো এদিক দিয়ে সবাই আর কি খাওয়া দাওয়ার আগ মুহূর্ত ছিল এটা আর কি। আমিও কিন্তু রান্না করেছিলাম। আমি হচ্ছে ঢেঁড়সটা ভাজি করেছিলাম, তারপর ডালটা রান্না করেছিলাম, আর মাংসটা শেষ মুহূর্তে গিয়ে আমি আর কি একটু রান্না করেছিলাম। তো আমি ওইখানে ছিলাম না, ওনার
ওনারা আর কি বসে আর কি গল্প করতেছিল। তো ওদেরকেও একটু আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওইখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে গিয়েছি হচ্ছে যে ননাসের যে মেয়ে আছে আর কি, তো ওর ছেলের আবার আর কি মুসলমানি করা হয়েছিল, সুন্নাতে খাতনা বলে আর কি। তো ওইখানে আবার সবাই মিলে, যেহেতু বাড়ির পাশেই ছিল তাই সবাই মিলে আবার ওইখানে আর কি হেঁটে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় যে রাস্তার পাশের যে ছিল আর কি একটা মসজিদ, তারপর একটা মাদ্রাসা, ও অনেক সুন্দর ছিল আর কি। তো সেটাও আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এখানে হচ্ছে নতুন আর কি রাস্তা হচ্ছে, ব্রিজ আর কি হচ্ছে। আর এই যে এই মাদ্রাসাটার কথা আর কি বলেছিলাম, এটা কিন্তু অনেক বড় মাদ্রাসা। ঈদের এক সপ্তাহ কিন্তু, ঈদের পরের এক সপ্তাহ কিন্তু আসলে দাওয়াত খেতে খেতে কিন্তু সময় যায়, এরকম আর কি সবার আমার কাছে মনে হয় আর কি। তবে এত আনন্দের মধ্যেও কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে, আমি কিন্তু কোনো সময় আর কি ঈদের সময় আর কি বাবার বাড়ি যেতে পারি না, যদিও যাই তারপরেও কিন্তু অনেক পরে। সবকাল বিয়া পিছনে ওরা উড়ালে জাদু ওইখানে যাওয়ার পরে আমরা ছিলাম এক ঘরে, তারপর যে ভাগ্নি জামাইরা ছিল, তারপর ননদের জামাই ওনারা ছিল আবার আরেক ঘরে। তো সবাই মিলে ওইখানে অনেক আইটেমের আর কি নাস্তা দেওয়া হয়েছিল, সবাই মিলে আবার নাস্তা করলাম। তো চাটা আর কি ভিডিও করি নাই, লাস্টে গিয়ে অল্প একটু আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। চা খেয়ে তারপরে আর কি বিদায় নিয়েছি। বাড়িতে এসে আবার সন্ধ্যার পরে আবার সব আর কি বাচ্চাদেরকে মিলে আবার সবাই মিলে আবার আর কি একটু আইসক্রিম খেলাম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আইসক্রিম খাওয়ার পরে আসলে রাতের তো রান্না বান্না করতে হবে। রাতে কিন্তু এখানে আমার ননাস হচ্ছে একটু তরকারি দিয়ে দিয়েছিল, পটল দিয়ে যে ইলিশ মাছ রান্না করেছিল সেটা, তারপর আবার গরুর মাংস দিয়েছিল সেটা, আবার আমার হাজব্যান্ড আবার আমার বাসুর আর কি, ওনারা তো যায় নাই, তো ওনারা আর কি খেয়েছিল। তো মোটামুটি যা ছিল তাই আর কি গরম করে নিয়েছিলাম। আগের যে তরকারি ছিল ফ্রিজে সেগুলো আর কি নামিয়ে আর কি চালিয়ে দিয়েছিলাম, আর কিছু আর কি রান্না করি নাই। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে আর কি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আমার আজকের ব্লগ আপনার কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। ঈদে আসলে কম বেশি সবাই কিন্তু আনন্দ করে, এক এক জায়গায় যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।